এখন আমি এই ভিডিওটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখি, এটা যদি কিপ দেই তাহলে আমার এটার মধ্যে এই ভিডিওটা ইনপুট হয়ে গেল। দেখেন সাইজ অনেক বড়, বা এটা কিন্তু ম্যাচ হয় নাই। আবার আমি যদি এখানে কিপ না দিয়ে চেঞ্জ দেই, ধরেন এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে চেঞ্জ দিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে ওই ভিডিওর যে সাইজ আছে, ভিডিওর যে ফ্রেম রেট আছে, ওই অনুযায়ী একটা আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? ওই সিকোয়েন্সের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। সিকোয়েন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপনার এখানে তো সিকোয়েন্সের যে আপনি ভিডিও ক্লিপটা নেওয়ার পরে যে অপশনটা চাইছিল ক্লিপ, যেটা আপনি রাখছেন, এটা যদি না আসে আমাদের মোবাইলে সরাসরি এই ক্লিপসটা এখানে চলে যায়, তখন কি করবেন? ওকে, মানে আপনার এই কোশ্চেন মার্কটা যদি না আসে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট যদি না আসে, সেক্ষেত্রে আপনার এটা প্রেফারেন্স থেকে ঠিক করে নিতে পারবেন। এখান থেকে ইম্পোর্ট 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 কন্ট্রোল সারফেস, এডিট, এটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা প্রজেক্ট সেটিংস অথবা প্রেফারেন্সের মধ্যে থাকবে। এটা যদি অফ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে কোশ্চেনের জন্য একটা ইয়ে আছে, অপশন আছে, এখানে জাস্ট এটা চেক আনচেক থাকলে পরে এটা সমস্যাটা হয়। এখানে আচ্ছা, এটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা দেখা দেওয়া যাবে, যদি আপনি প্রবলেম ফেস করেন দেখা দেওয়া যাবে। এটা নর্মালি আপনার যখন এই সমস্যাটা হবে, আপনি একটা কাজ করতে পারেন, ওই ইয়া থেকে আপনি এখান থেকে উইন্ডো থেকে ওই ওয়ার্ক স্পেসটাকে রিসেট দিবেন, রিসেট দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায়। আর এমনিতে এটা চেক করে দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে সিকোয়েন্সের মধ্যে এই অপশনটা আছে মেবি। পরে সমস্যা হলে আমি ভিডিও ক্লিপ দিয়ে দেবো, সমাধান করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এই যেটাকে চেক করে দিলে হবে। এটা যদি চেক করে দেন তাহলে স্কেল মোশন ইফেক্ট এখান থেকে যখন আপনার চেঞ্জিং ফ্রেম সাইজ এটাকে চেক করে দেন, এই যে এখান থেকে চেঞ্জ করে এটাকে চেক করে দিলে হবে। এটা আনচেক থাকলে এটা আমরা এখান থেকে যদি দেখি কিপ, ওকে, সিকোয়েন্স সেটিংস, এটাকে চেক কর্পোরেট লিনিয়ার কালার, না এটা তো কাজ করছে না, দেখি। এই যে অলওয়েজ আস্ক, এটা যদি উঠায় দেন, এই যেটা এটা উঠায় দিলে পরে, হ্যাঁ এটা যদি আবার না পান, ধরেন আমি অলওয়েজ আস্ক এটা যদি উঠায় দিই, হ্যাঁ ধরেন আমি এটা কিপ দিলাম, কিন্তু পরবর্তীতে আর আমাকে জিজ্ঞেস করবেন না, এটা তো আর জিজ্ঞেস করছে না, হ্যাঁ তখনই তো প্রবলেমটা মূলত। এটা আমরা যদি ভুলে এটাকে উঠায় দিই, সেক্ষেত্রে তো আমরা এখান থেকে সমস্যাটা পড়ব। ম্যানেজ প্রিসেট, আচ্ছা এটা আমি দেখে জানাবো, এই মুহূর্তে আমার এটা মনে নাই। এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা রিসেট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটা ওইটা আমি দেখে জানাতে পারবো, এই মুহূর্তে আমার মনে নেই। এখানেই হবে কোথাও, এটা আছে, এটা একটু দেখতে হবে।
কাস্টমাইজ অডিও হেডার, ম্যানেজ প্রিসেট, সেভ প্রিসেট। আচ্ছা, এটা টাইম ওয়েস্ট না করি, এটা দেখান যাবে, সমস্যা নেই। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমার ফ্রেমের সাথে যাচ্ছে না, এটা আমার ফ্রেমের সাথে দেখেন এটা অনেক বড় ছোট। এখানে কথা হচ্ছে এই যে আমার যে এখানে আমি স্কোয়ার পিক্সেলের কথা বললাম সিকোয়েন্সের মধ্যে, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। এখানে আইকন দেখতে পাচ্ছেন, মূলত এগুলো যদি আমরা যাই, এখানে যদি আমরা ক্লিক করি, এগুলোতে দেখি, এখানে কিন্তু দেখেন এক এক রকম আইকন দেখা যাচ্ছে, তাই না? অডিওর জন্য, ভিডিওর জন্য আলাদা আইকন, আর সিকোয়েন্সের জন্য আইকন হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স আইকন। এখন আপনি ধরেন এই সিকোয়েন্সটা তৈরি করলেন, তৈরি করার পরে এটাকে আবার রিসেট করবেন। আমি এখানে যাই, এটাতে ক্লিক করি, সিকোয়েন্সে যাই, এখানে যাব হচ্ছে সিকোয়েন্স সেটিংস। এখন কিন্তু আমি সিকোয়েন্স সেটিংসে পাচ্ছি। আপনি যদি একটা ভিডিও ক্লিপের উপরে ক্লিক করে বা এটার উপরে ক্লিক করে আপনি এখানে সিকোয়েন্স সেটিংসে যান, ধরেন এখান থেকেও আপনি এই যে এটা ধরেন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করলেন, তখন যদি আপনি সিকোয়েন্স সেটিংসে যান এখান থেকে পাবেন না। কিন্তু আপনি যদি এইভাবে ধরেন আপনি এই সিকোয়েন্সের উপরে ক্লিক করলেন, বা এই যে এখানে সিকোয়েন্সের মধ্যে আছেন, সিকোয়েন্স প্যানেলে থেকে আপনি সিকোয়েন্স সেটিংসের উপরে ক্লিক করেন, তাহলে এটা ভিজিবল পাবেন। এই যে দেখেন এখানে ক্লিক করছি, এখানে থেকে আমি ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে পারছি। অনেকে করবেন কি, এখানে ভিডিও ক্লিপের উপরে অন্য ক্লিপের উপরে ক্লিক করে সিকোয়েন্স সেটিংসে যেতে চাইবেন, কিন্তু এখানে এটা আনভিজিবল থাকবে। তো আমি এখানে এসে এই যে স্কোয়ার পিক্সেল, এটাকে স্কোয়ার পিক্সেল করে দিলাম। দেন এটাকে যদি ওকে করি, এই যে দেখেন এটা একদম ফ্রেমের সাইজ অনুযায়ী চলে আসলো। এখন আপনার ভিডিওর সাইজটা যদি ছোট হয়, ধরেন এরকম ছোট আছে, একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন এরকম ছোট আছে, তাহলে কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ। তারপরে কিন্তু এটা ফ্রেম সাইজ যদি আপনার ধরেন এরকম ভিডিও হয়, এরকম একটা ভিডিও হয়, এটা অনেক বড় দেখা যাচ্ছে, সাইজটা অনেক বড়, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন স্কেল টু ফ্রেম সাইজ দিলাম, এটা এই দিকে ফ্রেম সাইজটা স্কেল হয়েছে, কিন্তু পাশে তো হয় নাই, তাই না? পাশেটা স্কেল টু ফ্রেম সাইজ হবে না, কারণ আমি যেটা সাইজ নিছি সেটা হচ্ছে 1920x1080। এটার সাইজ তো 1920x1080 না, এটা হচ্ছে আপনার এই ভিডিওটার সাইজই হচ্ছে একদম চেঞ্জ, ডিফারেন্ট। তো সেক্ষেত্রে এটা স্কেল টু ফ্রেম সাইজ করলেও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, যদি আপনি মনে করেন যে না এই সাইজটাই আমার 1920x1080-তে নিয়ে আসতে হবে, তখন আপনাকে ওই লেয়ারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আসবেন হচ্ছে, প্রথমে আসবেন হচ্ছে মোশনে, মোশন থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখানে স্কেলটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে স্কেলটা ছোট বড় করে নিলাম এবং এক্স এবং ওয়াই পজিশনে এটাকে আপনি মুভ করতে পারবেন। এখানে আমি যদি এখন ওয়াই পজিশনে নিয়ে এসে এটাকে আমি নিচে নিয়ে আসি, এখন কিন্তু সাইজটা চেঞ্জ করে 1920x1080-তে রাখতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, ধরেন আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা থেকে আমি এটাকে রিল সাইজ করব। তো রিল সাইজ মূলত হচ্ছে 1920x1080 হচ্ছে এটা ইউটিউবের জন্য, আপনি এইচডি ভিডিওর জন্য। এখন যদি আপনি ল্যান্ডস্কেপ বা ভার্টিক্যাল ভিডিও আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সিকোয়েন্সের যে সাইজটা আছে সেটা পরিবর্তন করতে হবে। যারা একদম সিসি আপডেটেড ভার্সনগুলো ব্যবহার করছেন 19-এর পর থেকে, তারা এটা একটা ক্লিক করে করতে পারবেন। আর যারা CS6 ব্যবহার করছেন তাদেরটা প্রথমে দেখা দিচ্ছি, আপনারা ওই সিকোয়েন্সটাতে ক্লিক করবেন, ক্লিক করে সিকোয়েন্সে আসবেন, সিকোয়েন্স সেটিংস, দেন হচ্ছে এখানে 1920x1080 আছে ফ্রেম ইয়াটা, আমি এখান থেকে এটা উল্টা করে দিব 1080x1920। ওকে, এখানে দেওয়ার পর আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এটার সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু এটা CS6 ইউজার বা 2019 পর্যন্ত যারা ইউজ করতেছেন তাদের জন্য দেখাচ্ছি, এটার থেকে আরও ভালো অপশন আছে। তো এখানে আমি এভাবে দিলাম, দেওয়ার পরে তো উপরে নিচে খালি আছে, তাই না? এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা হচ্ছে স্কেল থেকে বাড়াতে হবে, ইফেক্ট কন্ট্রোল থেকে
এই মোশন থেকে স্কেল থেকে এটাকে বড় করে দিয়ে এটা সাইজটা অ্যাডজাস্ট করে দিতে হবে এবং এক্স ওয়াই পজিশন এটা মিলে এটা মাঝখানে রাখতে হবে আমার অবজেক্টটাকে। ওকে, এখন যদি আমি প্লে করি এটার সাইজটা কিন্তু আমার কি হয়ে গেল, রিলস সাইজ বা শর্টস বা আপনি এটা টিকটকের জন্য ব্যবহার করতে পারবেন। আমরা এভাবে সিকোয়েন্সের ব্যবহারগুলো করব, যে সিকোয়েন্সটা বোঝাটা খুবই জরুরি। এখন আমি যদি এখানে আবার এটার সাইজ চেঞ্জ করে দিতে চাই, ওই যে আবার রিসেট করে দিতে পারবো, কিন্তু এই কাজটাই আমি যদি সিসি ভার্সনগুলোতে ইউজ করি, বিশেষ করে আপনার সিসি 20 বা 20-র পরে যারা আপনার সফটওয়্যারগুলো এই ভার্সনগুলো যারা ইউজ করেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন অটো রিফ্রেমিং সিকোয়েন্স। অটো রিফ্রেম সিকোয়েন্সের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে কয়েকটা প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও দিতে পারবেন। আমরা যদি স্কোয়ার 1.1-এ থাকি সেক্ষেত্রে এটা আমরা এই যে সাইজে পাবো। বিশেষ করে এটা হচ্ছে টুইটারের জন্য এই সাইজগুলো ব্যবহার করা হয়, এই সাইজটা। আর হচ্ছে ফেসবুকের জন্য আপনারা অনেক সময় দেখবেন যে এই সাইজ ভিডিওগুলো তৈরি করা হয়। এটা কি হয়ে গেল, অটো রিফ্রেম হয়ে গেল। আবার যদি কন্ট্রোল জেড দিই, এখান থেকে রাইট বাটন ক্লিক করি, অটো রিফ্রেম সিকোয়েন্স, এখানে যদি আমরা ভার্টিক্যালে ক্লিক করি এটা কি হয়ে গেল, ভার্টিক্যাল একটা সাইজ হয়ে গেল। ওইটা আপনি টুইটারেও ব্যবহার করতে পারেন, ফেসবুকে। এটা কিন্তু মূলত হচ্ছে ফেসবুকের জন্য আপনারা ইউজ করতে পারেন, স্কোয়ার ভার্টিক্যাল সাইজ আপনি এটা দিতে পারেন। তারপরে যদি আসি আমরা এখান থেকে অটো ট্রান্সক্রিপ্ট না, ক্যান্সেল, এখান থেকে আমরা অটো রিফ্রেমে আসি, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল 9.16 এটাতে যদি রাখি, রাখার পরে দেখেন এটা কি হয়ে গেল, এই যে আমরা একটু আগে যেটা ম্যানুয়ালি করলাম সেটা কিন্তু আমরা এখানে একটা ক্লিক করে পাচ্ছি। আবার যদি এখান থেকে অটো রিফ্রেমিং সিকোয়েন্স এখানে আসি, এখান থেকে হরিজেন্টাল 16.9 এটা কিন্তু ওই যে ইউটিউবের যে সাইজটা আমরা যেটা নিছি সেটাই এখানে চলে আসছে। এখন এখানে যখন আমরা আসি অটো রিফ্রেম সিকোয়েন্সের মধ্যে যখন ক্লিক করি, এখানে প্রথমে হচ্ছে আমাদের এক সিকোয়েন্সের নেম, এখানে আপনারা নামটা দিতে পারবেন। যেমন আমি দিলাম হচ্ছে এটা হচ্ছে শর্টস, এখানে দিলাম শর্টস, দেন এখানে আমি এটা 9.16 দিলাম। মোশন ট্র্যাকিং এখানে ডিফল্ট আছে, একটা স্লোয়ার আছে, ফাস্ট মোশন আছে। তার মানে আপনি যদি ডিফল্ট দেন, ডিফল্ট একটা স্পিডে আপনার মোশনটা আপনার এখানে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটাকে ট্র্যাক করে এখানে আপনার একটা এই যে এখানে দেখেন মোশন ট্র্যাকিং, এই অবজেক্টটাকে ট্র্যাকিং করে আপনার এই যদি এখান থেকে এই অবজেক্ট একটু বাইরে চলে যায় সেক্ষেত্রে দিকে ট্র্যাকিং করে দেখাবে। অনেক সময় আমরা যারা ধরেন যে স্ক্রিন রেকর্ড করি, মাউসটা আমাদের যেদিকে যায় ওই দিকে নেওয়ার জন্য হচ্ছে আপনি ধরেন মাউস আমি এই দিক থেকে এই দিকে নিচ্ছি, এখন যাতে আমার এইটুকু ফ্রেমের মধ্যে এটা এইদিকে যায়। অনেক সময় এটা ট্র্যাক করতে পারে, অনেক সময় করতে পারে না, এটা আবার ম্যানুয়ালি করে দেওয়া যায়। তো আমি এখান থেকে ডিফল্টটাই চেক করে দিচ্ছি। আপনি চাইলে স্লোয়ার যদি প্রয়োজন হয় স্লোয়ার দিবেন, ফাস্ট যদি প্রয়োজন হয় ফাস্টারটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডিফল্ট দিচ্ছি। তারপর হচ্ছে ক্লিপিং নেস্টিং, এখানে প্রথমে আছে কি ডোন্ট নেস্ট ক্লিপ, দিস ক্লিপ রিপ্লেস ইউর কারেন্ট মোশন অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি এইটাতে ক্লিক করি এটাতে কিন্তু কোনো নেস্ট করে নাই, এই লেয়ারটা যেরকম ছিল এই লেয়ারের এটার মধ্যে আছে, এটার মধ্যে থেকে এটাকে ট্র্যাক করে আমাকে একটা মোশন অ্যাডজাস্টমেন্ট একটা কিন্তু এই সিকোয়েন্স তৈরি করে দিছে এটাতে ক্লিক করার জন্য। তো আমরা যদি এটাতে ক্লিক করে এখানে দেখি, এই যে দেখেন এখানে অটো রিফ্রেমের একটা অপশন আসছে, এখানে অ্যানালাইজ অলরেডি করে ফেলছে। যদি এটা না করতে পারে এখানে একটা দেখবেন যে একটা সময় নিবে, এখানে যত ফ্রেম বেশি হয় তত এটা সময় নেয় অ্যানালাইজ করতে। এখানে অ্যাডজাস্ট পজিশন, এখান থেকে আপনি পজিশন অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে এটা ম্যানুয়ালি করার থেকে এটা বাই ডিফল্ট যেটা দেয় সেটাই পারফেক্ট। তারপরে হচ্ছে রিফ্রেম স্কেল, এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে এখান থেকে ফ্রেম দিয়ে দিতে পারবেন। আমি এটাকে বাই ডিফল্ট 100 আছে 100ই রাখছি। এটা হচ্ছে রোটেশন, আপনি এটাকে রোটেশনও করে দিতে পারবেন। এখানে
যেহেতু এখানে স্টপ ওয়াচ আইকন আছে, স্টপ ওয়াচ আইকন যেখানে দেখবেন সেটা আপনার অ্যানিমেশন করার যোগ্যতা রাখে। এখান থেকে আপনি ম্যানুয়ালি এভাবে করে দিতে পারবেন। এখন আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করে এখানে অটো রিফ্রেম সিকোয়েন্সে আবার ক্লিক করছি, এখান থেকে 9.16 নিচ্ছি, দেন হচ্ছে নেক্সট ক্লিপ, দিস উইল কিপ মোশন অ্যাডজাস্টমেন্ট বাট রিমুভ ট্রানজেকশন। এখানে কোনো ট্রানজেকশন থাকবে না, এটা আপনার মোশন অ্যাডজাস্টমেন্ট করে দিছে, বাট এটাতে কোনো ট্রানজেকশন থাকবে না, কিন্তু ক্লিপটা নেক্সট হবে। নেক্সট হওয়ার বিষয়টা কি, এটা কিন্তু এই যে দেখেন এখন কিন্তু নেক্সট হয়ে গেছে। এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমরা ফ্রেমটা দেখতে পারবো। এই যে দেখেন এখন এই ক্লিপের মধ্যে কিন্তু আমরা যখন ক্লিক করছি এটা হচ্ছে নেক্সট। আবার এটার ভিতরে যদি যাই, এখানে হচ্ছে আমার মেন ক্লিপটা। আমরা নেক্সট নিয়ে কথা বলবো সামনে। এখন এটাতে কিন্তু আমার কোনো ট্রানজেকশন নাই, ভিডিওতে অরিজিনালি যেটা ছিল সেটাই। তাহলে এটা কি সাইজ ছিল, 1920x1080 ছিল। আমরা এটাকে সিকোয়েন্সটাকে চেঞ্জ করে খুব সহজে এটা কি করতে পারলাম, এটা রিল সাইজ বা আপনার যে কোনো একটা শর্ট সাইজ আপনি তৈরি করতে পারলেন। ওকে, এইভাবে হচ্ছে আপনি খুব সহজে এই সিকোয়েন্সগুলো তৈরি করে নিতে পারবেন সিসি ভার্সনগুলো থেকে। তো এটা গেল হচ্ছে আমার সিকোয়েন্সের বিষয়। তো সিকোয়েন্সটা আপনারা এইভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই লেয়ার প্যানেলের মধ্যে যদি আমরা এখন আসি এবং কিছু টুলস নিয়ে কথা বলি, যেমন আমাদের এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করার পরে আমরা এখানে সিকোয়েন্স সেটিংসে আসি, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম, অথবা এখানে ক্লিক করে অটো রিফ্রেম সিকোয়েন্স, এখান থেকে আমরা এটাকে হরিজেন্টাল করে দিলাম, ক্রিয়েট, এটা হরিজেন্টালি এটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন এই লেয়ারটা, এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার, এটা শেষ হয়ে যখন এদিকে আসতেছে এখানে এসে থেমে যাচ্ছে, তাই না? আমি যদি এখান থেকে এই ভিডিওটা ধরেন এখানে এই ভিডিওটা আছে, বা আমার এখানে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি এখানে আই প্রেস করলাম, এখানে ও প্রেস করলাম, ও প্রেস করার পরে এখানে যদি আমরা ইনসার্টে ক্লিক করি, আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, কি হলো, এটা সামনে চলে আসলো। আমার যেখানে টাইম ইন্ডিকেটরটা থাকবে, এই লেয়ার প্যানেলের মধ্যে যদি আমার টাইম ইন্ডিকেটরটা এখানে থাকে, আমি যদি এখানে ইনসার্টে রাখি, কি হয়ে গেল, এর মাঝখানে এই ক্লিপটার মাঝখানে এই ক্লিপটা চলে আসলো। ঠিক আছে, এখন টাইম ইন্ডিকেটর যদি এখানে রাখি, এখানে যদি এটাকে ইনসার্ট করি, এটা চলে আসলো এখানে। ওকে, এখন আমি যদি এখানে এসে ধরেন আমার এইটুকু ভিডিও, আমি এই টাইম ইন্ডিকেটরটা এখানে রাখলাম, রাখার পরে এইটাতে যদি ক্লিক করি ওভার রাইট, তাহলে কি হয়ে গেল, এইটার মধ্যে এটা চলে আসলো। এখন আমার এখানে V1 সিলেক্ট করা আছে, আমি যদি V2 সিলেক্ট করি, V2 সিলেক্ট করি, A1 সিলেক্ট করা আছে, আমি এখন A2 সিলেক্ট করি, A2 সিলেক্ট করে এখানে ওভার রাইট করি, তাহলে কোথায় গেল, এটা উপরে এবং নিচে চলে আসলো। দেখেন, তার মানে এখান থেকে আপনি যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারেই এটা ওভার রাইট হচ্ছে, বুঝতে পারছেন? সেম আপনি এখান থেকে ইনসার্ট করার সময় এটা কিন্তু দেখেন আমার যেটা সিলেক্ট করা আছে সেই লেয়ারে এটা চলে যাচ্ছে। ইনসার্ট করলে কি হচ্ছে, ওই ভিডিওটা এটার মাঝখানে চলে আসছে, আর ওভার রাইট করলে কি হচ্ছে, ওই ভিডিওটার দেখেন এখানে আমরা ইনসার্ট করার পরে এখানে কি করতে পারছি, দুই দিকে মেন যে আমার যে ভিডিওর উপরে চলে আসছে সেটা কিন্তু দুই দিকে ভাগ করে দিছে। ধরেন এটা আমার মেন ভিডিও, তাই না? এটা কিন্তু কাটে নাই, কিন্তু এটা কিন্তু কাটছে, দেখেন আপনি। এখন আমরা এটা ডিলিট করে দিই, এই ভিডিওটা যদি দেখি এরকম দেখতে পাচ্ছি, এখানে এই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে এসে এটাকে ওভার রাইট করি, সরি এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওভার রাইট।
এখন কিন্তু এই ফ্রেমটা আমরা এখানে পাবো না, দেখেন। তার মানে এটা কেটে দিছে, ওইটুকু অংশ ভিডিও থেকে কেটে দিয়ে এই ফুটেজটা এখানে চলে আসছে। এটা কিন্তু আপনার যখন অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করবেন, আপনার বিশেষ করে কোনো ডকুমেন্টারি তৈরি করবেন বা আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন বা অথবা আপনার একটা বড় কোনো একটা ভিডিওতে কাজ করবেন, তখন অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করতে হবে, অনেকগুলা অডিও নিয়ে কাজ করতে হবে, তখন এই ওভারটেক এবং ইনসার্টের বিষয়টা আপনার খুবই কাজে লাগবে। ওকে, এখান থেকে আমরা এই ইয়াগুলো সম্পর্কে আমরা অলরেডি বাটনগুলো সম্পর্কে জানি। একটা বাটন সম্পর্কে আমরা কথা বলিনি, সেটা হচ্ছে এখান থেকে এক্সট্রুড ফ্রেম। এখানে আপনি ধরেন এখানে একটা ফ্রেম আছে বা এই ভিডিওতে এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আপনি আপনি ইমেজে এক্সপোর্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে এক্সপোর্ট ফ্রেম এটাতে ক্লিক করবেন। এখানে কয়েকটাই আছে, জিপিজি, পিএনজি, টিফ, গিফ, এগুলো ফরম্যাট আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখানে নাম দিবেন। আমি এখান থেকে 01, দেন এখান থেকে হচ্ছে ব্রাউজ থেকে লোকেশন, এটা ডেস্কটপ, এখানে আমি দিলাম হচ্ছে জেপিজি। বা পিএনজি এখানে দিলাম, দেওয়ার পরে চেক, এখান থেকে যে কোনো ফরম্যাট এখানে দিয়ে দিলাম, দেন ওকে। এখন যদি আমি এখানে ডেস্কটপে আসি, ডেস্কটপ থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু আমার ফ্রেম, ওই ফ্রেমের মধ্যে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে।